রেফারিকে আইস ব্যাগ ছুড়ে চরম সমালোচিত রিয়াল মাদ্রিদের জার্মান তারকা অ্যান্টোনিও রুডিগার। প্রতিপক্ষের সাথে তর্কে কিংবা হাতাহাতিতে জড়ানোর ঘটনা হরহামেশা দেখা গেল, রেফারির সাথে এমন অশোভন আচরণ বিরল। তাও আবার যদি হয় এল ক্লাসিকোর মতো ম্যাচে। স্প্যানিশ ফুটবলের নিয়ম অনুযায়ী বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন এই মাদ্রিদ তারকা। নিষিদ্ধ হতে পারেন কমপক্ষে 4 থেকে সর্বোচ্চ 12 ম্যাচ, সাথে যোগ হতে পারে আর্থিক জরিমানাও। ম্যাচ রেফারিকে লক্ষ্য করে ছুড়েছেন আইস ব্যাগ। শুধু তাই নয়, রিয়ালের জার্মান তারকা অ্যান্টোনিও রুডিগার ক্ষিপ্ত হয়ে দিয়েছেন রেফারিকে হত্যার হুমকি। ভাবা যায় এমন ঘটনা ঘটেছে এল ক্লাসিকোয়। বিস্মিত ম্যাচ রেফারি রিকার্দো দি বুর্গোস ধারাভাষ্যকাররা বলেছেন ক্ষমার অযোগ্য। কোপা দেল রের ফাইনাল হারের রাতে অদ্ভুত ঘটনার সাক্ষী হলো রিয়াল সমর্থকেরা। 5 জন মিলে রুডিগারকে আটকানো সম্ভব হচ্ছিল না। এতে যোগ হয়েছে 3 লাল কার্ডের খড়গ। এমন উদ্ধত আচরণকে নিজের পায়ে কুড়াল মারা বললে ভুল হবে না, কেননা রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী রেফারির সাথে বিবাদে জড়ানোর রয়েছে কঠোর শাস্তি। একজন ফুটবলার যদি রেফারির সাথে হাতাহাতিতে না জড়িয়ে কোনো বস্তু ছুঁড়ে মারার মতো কাজ করে, সেক্ষেত্রে পড়তে পারে বড়সড় নিষেধাজ্ঞায়। RFEF এর নিয়ম অনুযায়ী কমপক্ষে 4 থেকে সর্বোচ্চ 12 ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন দোষী ফুটবলার। এর বাইরেও ঘটনার ধরন অনুযায়ী যোগ হতে পারে আর্থিক জরিমানা কিংবা আরও বড় কোনো শাস্তি। চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই ঘিরে আগে থেকে আলোচনায় ছিল রেফারিং বিতর্ক, জানিয়ে সংবাদ সম্মেলন পর্যন্ত করেন ম্যাচের দায়িত্ব পাওয়া রেফারিং প্যানেল। তবে শেষ পর্যন্ত বিতর্কই সঙ্গী হলো। স্পেনের ঘরোয়া ফুটবলে এমন ঘটনা এবারই প্রথম নয়। 2012 সালে রিয়াল ও গ্রানাডার মধ্যকার ম্যাচে রেফারি কার্লোস গোমেজকে পানির বোতল ছুঁড়ে মারেন গ্রানাডার ফুটবলার দানি বেনিতেজ। এ ঘটনার পর 3 মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বেনিতেজ। তবে রুডিগারের ছোড়া বরফ রেফারির গায়ে না লাগায় কম হতে পারে সেই শাস্তি। সে যাই হোক, চ্যাম্পিয়নশিপের মুকুট হাতছাড়া হবার পর এমন শাস্তি কার কাছেই বা ভালো লাগবে। রিফাত হোসেন, চ্যানেল 24।